নজর রাখবো আরো একবার দিল্লির দিকে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ফের একবার মামলা করা হয়েছে, এফআইআর করা হয়েছে। শুক্রবার দিল্লি পুলিশের তরফ থেকে দ্বারকা পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে। সরকারি অর্থ অপব্যবহার করার অভিযোগ উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কি রয়েছে অভিযোগ, যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আজকেই দিল্লি পুলিশে অভিযোগ করা হয়েছে। দিল্লি পুলিশে এফআইআর করেছে এবং এফআইআরটা করা হয়েছে দ্বারকা পুলিশ স্টেশনে। তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে যে সরকারি টাকায় তিনি নিজের প্রচার করেছেন, অর্থাৎ বিভিন্ন বড় বড় জায়গায় হোর্ডিং লাগিয়েছিলেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন। ঘটনাটা 2019 সালে। সেই সময় দেখা গেছিল দিল্লির বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচুর হোর্ডিং, বড় বড় হোর্ডিং লাগানো হয়েছিল। সেই হোর্ডিং নিয়েই কিন্তু বিতর্ক। সেই সময় একজন সাধারণ মানুষ নাম শিবকুমার সাক্সেনা, তিনি এটা নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে দিল্লি যে প্রিভেনশন অফ ডিফেসমেন্ট প্রপার্টি অ্যাক্ট 2007 রয়েছে, সেই অনুযায়ী এই ধরনের বিজ্ঞাপন করা যায় না, সরকারি টাকায় এই ধরনের বিজ্ঞাপন করা যায় না। এবং সেই সময় দেখা গেছে নিজের সরকারি বিজ্ঞাপন ছাড়া তিনি ধর্মীয় বিজ্ঞাপনও তিনি করেছেন এবং সেই বিজ্ঞাপনগুলো নিয়েই প্রশ্ন উঠেছিল এবং সেটা তখন তৎকালীন পুলিশ তারা আদালতে পাঠিয়েছিল মামলাটি এবং দ্বারকা কোর্টে 2022 সালের 15ই সেপ্টেম্বর এই মামলাটি খারিজ হয়ে গেছিল। পুনরায় শিবকুমার সাক্সেনা তিনি রাউজ এভিনিউ কোর্টে আবেদন করেছিলেন এবং সেই রাউজ এভিনিউ কোর্ট 11ই মার্চ দিল্লি পুলিশকে নির্দেশ দেয় এফআইআর করার, অর্থাৎ পুনরায় এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ আবার এফআইআর করা হয়েছে। তো বুঝতে পারছো যে এই আগে বহুদিন আবগারি দুর্নীতি নিয়ে দীর্ঘদিন তিনি জেল খেটেছেন। এছাড়া তার দলের অন্যান্য উপমুখ্যমন্ত্রী মনোজ সিসোদিয়া, পূর্তমন্ত্রী সত্যেন্দ্র জৈন, তিনি শিক্ষামন্ত্রী, তিনি ইতিমধ্যে তার নামেও কিন্তু মামলা হয়েছে, তারাও জেল খেটেছেন এই আবগারি কেসে। এবং শিক্ষা দুর্নীতি নিয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সব থেকে বড় দুর্নীতি বলা হয়েছে। এরকম বহু দুর্নীতির অভিযোগ উঠেছে আপ সরকারের বিরুদ্ধে এবং যেহেতু আবগারি দুর্নীতিটা নিয়ে দীর্ঘদিন জেল খেটেছেন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, পুনরায় কিন্তু আবার তার বিরুদ্ধে এফআইআর হলো। দিল্লি পুলিশ এফআইআর করলে এখন দেখার যে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিনা বা কিভাবে দিল্লি পুলিশ তদন্ত করে। কারণ এই পুরো বিষয়টা হচ্ছে রাউজ এভিনিউ কোর্টের নির্দেশে হচ্ছে। কারণ সেখানে রাউজ এভিনিউ কোর্ট মনে করছে যে মানে সরকারি প্রপার্টি অর্থাৎ সরকারি অর্থ এইভাবে নিজের আত্মপ্রচারে করা যায় না, হোর্ডিং বড় বড় হোর্ডিং এর কাজে ব্যবহার করা যায় না এবং সেই কারণেই দিল্লি পুলিশকে এফআইআর করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাউজ এভিনিউ কোর্টের বিচারক শতাব্দী। আপনারা শুনলেন, অর্থাৎ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। শুক্রবারই দ্বারকা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারি অর্থ বেআইনিভাবে নিজ প্রচারের জন্য কাজে লাগিয়েছেন এবং সেই অভিযোগ তার বিরুদ্ধে ওঠার পরে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।